আবার দেখেন আপনার দুইটা টর্চ লাইট, আলাম নাজআল্লাহু আইনাইনে, কপালের নিচে দুইটা টর্চ লাইট তিনি ফিট করে দিয়েছেন। আমরা দেখি বাসের সামনে দুইটা চোখ আছে নাকি, সিএনজির সামনে একটা চোখ আছে, রেলগাড়ির সামনে একটা চোখ আছে, স্টিমারের সামনে একটা চোখ আছে, উড়াজাহাজের সামনে চোখ আছে নাকি নাই? সেগুলো দিয়ে কতটুকুন দেখা যায়? বাসের একটা লাইটে বড় জোর আধা মাইল, ট্রেনের একটা লাইটে 1 মাইল পুরা 1 কিলোমিটার দেখা যায় বড় জোর। স্টিমারের লাইট সবচেয়ে বড়, স্টিমারের এইটা দিয়ে যখন ফোকাস করা হয় 1 থেকে 1.5 মাইল দেখা যায় কোথায় নদী, কোথায় চড়া, কোথায় ব্যারিকেড। এই যে শুধু 1-1.5 মাইল কিছু সময় দেখলেন, এই জন্য এইসব লাইটের পিছনে অনেক টাকা খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? চালাতে হয়, তাহলে চাকা পাল্টানো লাগবে। আপনার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন একজোড়া স্পঞ্জ ফিট করে দিয়েছেন, পায়ের তলায় স্পঞ্জ টিপ দিয়ে এখানে নরম 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 নরম। আপনি আজকে 80 বছর বয়স পর্যন্ত আল্লাহর দেওয়া এই জুতা, এই শু, পায়ের তলায় স্পঞ্জ ব্যবহার করলেন যে কয়বার হাফসুল করাইছেন, কয়বার তলা বদলাইছেন? আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ওরে বান্দা, তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত এত অসংখ্য নিয়ামত, কলকবজা, মেশিনারি আমি আল্লাহ ফিট করে দিয়েছি, তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এগুলাকে তুমি যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমার 80 বছর জীবনে এই মেশিনগুলাকে গণনা করে শেষ করতে পারবে না। আপনার বুকে একটা হার্ট আছে, ডায়নামা, ডায়নামা, হাত দিয়ে দেখেন না, ঝক 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 আছে না নাই? আচ্ছা, এই ডায়নামার পাশে আবার ফুসফুস আছে। এই ফুসফুসটা ডায়নামা চালুর ব্যাপারে, যার ডায়নামাকে সহযোগিতা করে। আপনি, আমি, আমরা যে খাদ্য গ্রহণ করি, এই খাদ্যগুলো পেটে যায়, যাওয়ার পরে সেখানে এগুলা ডাইলিউশন হয়, একবারে পিসা পিসা এমনভাবে ভর্তা 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 করে ফেলা হয়। তারপরে আল্লাহর কুদরতি আর একটা মেশিন আছে, আগ ভাঙার মেশিনের মতো। ওই মেশিনটার দায়িত্ব হলো আপনি যে খাদ্যগুলো খেয়েছেন, এই খাদ্যের রসাগুলো, পানিগুলো, ভিটামিনগুলো আপনার শরীরের বিভিন্ন লাইনে, চ্যানেলে, খালে, নালে, ড্রেনে, মাথার তালু থেকে পাও পর্যন্ত এগুলাকে সাপ্লাই করা, এটার নাম রক্ত। কি? রক্তের সাথে ভিটামিন, ক্যালোরি আপনার বেঁচে থাকার পরে কর্মক্ষমতা এটাকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্যে ওরা কাজ করে যাচ্ছে। আপনার মাথার খুলিটা এখান দিয়ে যদি আপনি খোলেন, উপরের খুলিটা, দেখবেন মগজের ভিতরে ছোট ছোট মৌমাছির বাসার মতো মগজের ভিতরে আছে। আজকে দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে যে এখানে 12 লক্ষ সেল আছে। এখানে যে ফুসফুসটা আছে, এই মস্তিষ্কের 12 লক্ষ রগ, নার্ভ, এগুলার সাথে আপনার হার্টের পাশের যে ফুসফুসটা, এটার লাইন আছে, এটার লিঙ্ক লাইন আছে, যোগাযোগ আছে। এইবার রক্তগুলাকে কিডনিতে ছাকা হয়, কিডনিতে ছাকা হয়। কিডনিটা হলো ডান বাম 2 তলপেটের মাঝামাঝি, এখানে কিডনি 2টা মেশিন আছে। কিডনির মুখে একটা চালুন আছে, চালুনের কাজ কি? যখন আপনার এই রক্তগুলো কিডনির ভিতর দিয়ে নিচের দিকে গিয়ে আবার ফুসফুস পর্যন্ত ঘুরে আসে আরেক লাইনে,
ফুসফুস তখন ঝক 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 করে এই রক্তগুলাকে হেড অফিসে এখানে পাঠাইয়া দেয়। এখান থেকে আবার 12 লক্ষ নার্ভ আছে, 12 লক্ষ রগ আছে। আপনার গেড়ির পিছনে হাত দিয়ে দেখেন, ডান দিকে আছে একটা মোটা পাইপ, বাম পাশে আছে আরেকটা মোটা পাইপ। এক একটা পাইপের ভিতরে 6 লক্ষ রগ আছে। এই 6 লক্ষ রগকে 2টা পাইপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেরুদণ্ড এটার ভিতরে ঢুকাই দিয়েছে। মেরুদণ্ডের ভিতর দিয়ে এই পাইপগুলো নিচের দিকে টেনে আল্লাহ আপনার কোমর পর্যন্ত নিয়েছে। কোমরে নিয়ে আবার 2টা পাইপকে 2 লাইনে ভাগ করেছে। একটা ডান দিকে, ডান পায়ের পেছন দিয়ে, পায়ের মুড়ালির পেছন দিয়ে, পায়ের ভিতর দিয়ে আপনার পায়ের 5টা আঙ্গুল পর্যন্ত খাদ্য সরবরাহ করে। বাম দিকে আবার আরেকটা গেছে কোটি দেশ থেকে। এখান থেকে নিচের দিকে গিয়ে বাম পায়ের পাতার পিছনে হাত দিয়ে দেখেন, এখানে একটু মোটা, রক্তটা একটু মোটা। পায়ের তলার ভিতরে গিয়ে এগুলো আবার ভাগ হয়েছে। 5টা আঙ্গুলে 5টা মাঝারি ধরনের রগ, আঙ্গুলের খাদ্য সরবরাহ। আঙ্গুলের উপরে যে নখ আছে, যেই নখ গোশতের সাথে লেগে আছে, এই নখগুলাকে খাদ্য সরবরাহ করে একটা রগ, একটা নার্ভ। নখের যেটা সামনের দিকে বাড়ে, বড় হয়, এটার কিন্তু প্রাণ নাই, এটা মরা নখ, বাড়তিটা, যার জন্য এটা কেটে ফেলা লাগে। কি এটার সাথে নিচের ওই রক্তের খাদ্যের কোনো সম্পর্ক নাই, যার জন্য এটা বাইরে হয় মরা, ফেলে দেওয়া হয় মরা। কিন্তু নখের যে অংশ গোশতের সাথে লাগা আছে, এটার কিন্তু প্রাণ আছে। আরো মজার কথা, আপনার 60 বছর যদি আপনি বাঁচেন, আজকের চিকিৎসা বিজ্ঞানী, দেহ বিজ্ঞানী, বিশেষজ্ঞ, তারা গবেষণা করে বলেছে আপনার মাথার চুল, দাড়ি, গোঁফ, যে পশমগুলো বাড়ে আর কি, বাড়ে, যদি আপনি 60 বছর বাঁচেন, একটাও না কাটেন, 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত এক একটা চুল, এক একটা দাড়ি, যার জন্য কেটে কেটে ব্যালেন্স, ভারসাম্য পর্যায়ে রাখতে হয়, ঠিক না? আচ্ছা, তাহলে এগুলো 60 বছরে যে রক্ত খেয়ে, যে ভিটামিন খেয়ে 60 বছরে 6.5 হাত লম্বা হলো। চোখের উপরে কিন্তু এইভাবে 1-2টা পশমের লাইন আছে চোখের উপরে, গুরু, এগুলা 60 বছরে কয়াত হয়েছে, এতটুক হয়ে বসে আছে, আর বাড়ে না। এরপরে আসেন আপনার এখানে যেই পশমগুলো আছে, এখানে আছে, সারা গায়ে আছে, এগুলো 60 বছরে এতটুকু হয়ে বসে আছে। কিন্তু বিবেক বলে, জিজ্ঞাসা বলে, একই রক্ত, একই ভিটামিন, একই ফিটনেস, একই খাদ্য, সবগুলা পশম 6 হাত লম্বা হওয়া দরকার ছিল। এগুলা 6 হাত হইল, এগুলো 1 কর হইল, 1 কর, ঠিক কিনা বলেন? আর সারা গায়ের গুলা 1 কর, আধা কর, এইভাবে বসে আছে। সবগুলা পশম যদি এগুলোর মতো বাড়ত, আপনি মানুষ হইতেন না, ছাগল হইতেন। কিন্তু দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তিনি এক মহান সত্তা।